وروى الإمام ابن ماجه في سننه والإمام أحمد بن حنبل في مسنده أن رسول الله صلى الله عليه وسلم قال: سيأتي على الناس سنوات خداعات يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين وينطق فيها الرويبضة. قيل: وما الرويبضة يا رسول الله؟ قال: الرجل الطافع يتكلم في أمر العامة। ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর বিয়ানীবাজার সিলেটের আবনা হুফাজ ও ফুজালার সংগঠন আশ-শিহাব পরিষদের উদ্যোগে 13/6/2026 তারিখে আয়োজিত দেওবন্দীয়ত আদর্শ ও চিন্তাধারা শীর্ষক সেমিনারের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, বিদগ্ধ আলোচকবৃন্দ, জামিয়ার উস্তাদবৃন্দ, সম্মানিত প্রবন্ধকার, আশ-শিহাব পরিষদের সচেতন সদস্যবৃন্দ, উপস্থিত চিন্তাশীল শ্রোতামণ্ডলী ও লাইভ সম্প্রচারের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকা সম্মানিত দর্শকবৃন্দ, বক্তব্যের শুরুতে আপনাদের প্রতি বিনীত মুবারকবাদ ও হৃদয় উজাড় করা অভিবাদন। আশ-শিহাব পরিষদের ডাকে সাড়া দিয়ে আপনারা আমাদেরকে যে মমত্ব অনুগ্রহের বাঁধনে আবদ্ধ করেছেন তার উপযুক্ত বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনাদেরকে দান করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আজ থেকে প্রায় 40 বছর আগে বাংলা সাহিত্য চর্চা সময়ের অপরিহার্য দাবি শিরোনামে সেমিনার আয়োজনের মধ্য দিয়ে আশ-শিহাব পরিষদের সেমিনার আয়োজনের ইতিহাস শুরু হয়। এরপর থেকে সময়ের গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে চিন্তক ও পণ্ডিত আলোচকদের উপস্থিতিতে অনেক সেমিনারের আয়োজন করেছে আশ-শিহাব পরিষদ। কোন কোন সেমিনারের স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে। আশ-শিহাব পরিষদের সবকটি সেমিনার সমাজে সাড়া জাগাতে সক্ষম হয়েছে। বিশেষত হযরত শায়খুল হিন্দের রাজনৈতিক চিন্তাধারা ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক সেমিনারের আবেদন ছিল ভিন্নমাত্রিক। এই সেমিনারকে কেন্দ্র করে 18-20টি বই রচিত হয়েছে। সর্বশেষ ইনকারে হাদিস ফিতনা নিয়ে আশ-শিহাব পরিষদের আয়োজিত সেমিনার ও জাতির সামনে চিন্তার খোরাক জুগিয়েছে, ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত করেছে, দৃঢ়তার সঙ্গে ইহকাকে হক ও ইবতালে বাতিলের নজির স্থাপন করেছে, সত্যের বাণী প্রচারের দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকের এই সেমিনারও সেই গৌরবোজ্জ্বল ধারারই এক অংশ বিশেষ। কথা অস্বীকার করার উপায় নাই যে বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামের প্রায় সবই ইলম, ফিকর ও সুলুকের ক্ষেত্রে দারুল উলুম দেওবন্দের অনুসারী ও ওয়ারিস। কিন্তু দেশের ইসলামী অঙ্গনের বর্তমান বাস্তবতায় এই দাবি কতটা বাস্তবসম্মত তা খতিয়ে দেখার সময় এসেছে। দেওবন্দিয়তের দাবিদার নেতৃত্বশীল উলামায়ে কেরামের বর্তমান বিভক্ত অবস্থান হক ও হক্কানিয়তের জন্য নতুন কোনো বিপর্যয় ডেকে আনছে কিনা, সহিহ বোধ বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে আগ্রহী মানুষদের এবং দেওবন্দি দ্বারার মাদারিস মারাকিসের জন্য নতুন কোনো ঝুঁকি তৈরি করছে কিনা, বিশেষত বিশুদ্ধ ঈমান আকীদা শিক্ষার অন্যতম পাঠশালা কওমি মাদ্রাসাগুলোকে কোনো বাতিলের শিকারে পরিণত করছে কিনা তা নিয়ে ভাবার সময় এখন গড়িয়ে যাচ্ছে। যদিও বিষয়টি ইতিমধ্যে পরিণামদর্শী অনেক চিন্তাশীল আলেম ও ইসলামী বুদ্ধিজীবী জাতিকে সতর্ক করেছেন ও করে যাচ্ছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে জাতির সামনে আজও প্রশ্নগুলোর খুলাসা উপস্থাপিত হয়নি এবং উসুল দ্বীনের আলোকে এসবের কোনো সমাধান জাতির সামনে আসেনি। অথচ জল ইতিমধ্যে অনেক গড়িয়ে গিয়েছে। একটি পক্ষ কোনো কওমি মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছে, অনেক মাদ্রাসায় কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কওমি শিক্ষা ব্যবস্থা ও এর পড়ুয়াদের প্রতি জাতিকে বীতশ্রদ্ধ করার ষড়যন্ত্র অহরহ মঞ্চায়ন করা হচ্ছে। আকীদা নিয়ে ভাববার সময় আমাদের হাতে নেই বলার মতো অনেক মানুষ তৈরি করা হয়েছে। এই জাতীয় সংকটকালে আশ-শিহাব পরিষদের আজকের এই আয়োজন, আমরা আশা করছি দেশের নন্দিত ও বিদগ্ধদের দালিলিক আলোচনার মাধ্যমে উল্লেখিত প্রশ্নগুলোর সুন্দর, সুস্পষ্ট ও উসুল নির্ভর গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে। জাতি সঠিক পথের দিশা পাবে, খাল কেটে কুমির আনার ফলাফল যে কত ভয়াবহ হতে পারে তা উপলব্ধি করবে। আমাদের ভাবতে অবাক লাগে, 1857 সালের স্বাধীনতার পর যখন ইন্ডিয়ার শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদগুলোর নিচে মন্দিরের সন্ধান পাওয়া যাচ্ছে, তখনও বাংলাদেশের কোনো বুদ্ধি প্রতিবদ্ধী ইসলামী বুদ্ধিজীবী হযরত শায়খুল ইসলাম মাদানী রাহিমাহুল্লাহর একজাতি তত্ত্বের বিরুদ্ধে বিশুদ্ধার করে যাচ্ছেন। এরাও নাকি দেওবন্দি চিন্তাধারার রাজনীতি করেন আর দেওবন্দি আদর্শ লালন করেন। আজকের সেমিনার আয়োজনে আমাদেরকে অনেকে অনেকভাবে সহযোগিতা করেছেন, আমরা তাদের শুকরিয়া জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দুনিয়া ও আখিরাতে জাযায়ে খায়ের দান করুন। আপনাদেরকে আবারও ধন্যবাদ। আসুন আমরা সবাই সেমিনারকে উপভোগ না করে উপলব্ধি করি, সত্যের তরে আত্মনিবেদন করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।